এই পাশে রয়েছে পাহাড় আর নিচে রয়েছে ডাল লেক আর এখান দিয়ে হচ্ছে শিকারা রাইড। শিকারাতে ফ্লোটিং করতে করতে আমরা চলে আসলাম ফ্লোটিং মার্কেটে। প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর। দেখো এই মন্দিরটা কিন্তু শ্রীনগরের সব থেকে উঁচু ভিউ পয়েন্ট। পুরো ডাল লেক কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। 30 টাকাতে টিকিট কেটে ঢুকে চলে আসলাম পরিমহল। আমার পেছনের ফ্রেমটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। এটাই হচ্ছে কাশ্মীরের বোটানিক্যাল গার্ডেন। আজওয়ান খাবে? আজওয়ান এই যে দেখতে পাচ্ছ এই গাছটার নাম হচ্ছে ফ্লাওয়ারিং অ্যাপেল। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, मीठा लस्सी, 10,000 रुपये का कावा। 10,000 का कावा। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই জানো আমি এখন আছি কাশ্মীরের ক্যাপিটাল শ্রীনগর। তো আগের দিন আমরা ঘুরতে গেছিলাম গুলমার্গ, তোমাদের খুব সুন্দরভাবে গুলমার্গ ঘুরে দেখিয়েছি। আর আজকে আমাদের কাশ্মীরের ডে 3। আজকে আমরা এক্সপ্লোর করব কাশ্মীরের লোকাল সাইট সিন সহ কাশ্মীরের সেই বিখ্যাত শিকারা রাইড তো থাকবেই, তার সঙ্গে লোকালে যেসব মার্কেট আছে, বিভিন্ন রকমের পার্ক আছে, খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তাছাড়াও আজকে আমরা দুপুরে লাঞ্চ করব বাইরে কাশ্মীরের বিখ্যাত সব খাবার দিয়ে। তো সেই নিয়েই হবে আজকের এই ভিডিওটা। তো কথা হচ্ছে আমরা এই কাশ্মীর ট্রিপটা কিন্তু করছি ট্যুর এজেন্সির মাধ্যমে। আমরা ট্যুর করছি ট্যুর বিকাশ ট্যুর এজেন্সির মাধ্যমে। তারা খুব সুন্দরভাবে কাশ্মীর ঘুরে দেখায়। তাদেরই দায়িত্ব থাকে সব জায়গাগুলো ঘুরে দেখানো, গাড়ি থেকে শুরু করে থাকার ব্যবস্থা, তাছাড়াও সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার সবই থাকছে প্যাকেজের মধ্যে। আমি নাম্বার দিয়ে দিলাম। আর যারা মনে করছো এখনও কি কাশ্মীরে কোনো প্রবলেম আছে, না, এখন আর কোনো কাশ্মীরে কোনো প্রবলেম নেই। তোমরা নির্দ্বিধায় ঘুরতে পারো, খুব ভালোভাবে ঘুরতে পারবে। তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম আমরা যেখানে রয়েছি সেইখানকার ডাইনিং স্পেস। দেখো তাও আরেকবার দেখিয়ে দিই কত সুন্দর এই ডাইনিং স্পেস। এখানে আমরা করব সকালের ব্রেকফাস্ট। আর এই ডাইনিং এরিয়া থেকেই কিন্তু দেখা যায় পুরো শ্রীনগরের ভিউ। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, দুর্দান্ত লাগে দেখতে। এই দেখো এই পাশে রয়েছে পুরো শ্রীনগর সিটি ভিউ আর সামনেই পাহাড়টা দেখা যাচ্ছে। তোমাদের একটু জুম করে দেখাই, আশা করি এবার দেখতে পাচ্ছ। কি দারুণ লাগছে, পাহাড়ের উপর দিয়ে পুরো সাদা সাদা বরফ জমে রয়েছে। আর সকালে কিন্তু ব্রেকফাস্ট করতে আসলে এখানে কমপ্লিমেন্টারি চাও থাকে। চায়ের সঙ্গে তোমাদের সুগারটা একটু মিশিয়ে নিতে হবে, আর চাটা কিন্তু রেডি থাকে। সকাল সকাল সামনে রয়েছে পুরো শ্রীনগর সিটি ভিউ আর তার সঙ্গে গরম গরম চা। আজকের সকালে ব্রেকফাস্টের মেনু রয়েছে এই যে দেখতে পাচ্ছ ব্রেড অমলেট, তার সঙ্গে রয়েছে বাটার টোস্ট, আর এই যে একটা সস মতো রয়েছে, আর গরম গরম চা। সকালের ব্রেকফাস্ট সেরে চলে আসলাম নিচে, আর ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসছে। প্রতিদিনের মতো আজকেও আমরা আধ ঘন্টা লেট করে ফেলেছি। আর কি বলবো, যাই হোক, দেখো এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা যাবো আজ লোকাল সাইট সিন করবো প্রত্যেক দিনের মতো। কিন্তু আজকে ভিডিওটাও খুব সুন্দর হবে, তোমরা একটু স্কিপ করো না। চলো ফটাফট গাড়িতে উঠি। দেখতেই পাচ্ছ পাশে রয়েছে ডাল লেক, আর ডাল লেকেই কিন্তু হয় শিকার রাইড। সব পরপর হাউস বোটগুলো দাঁড়িয়ে আছে, কি দুর্দান্ত লাগছে রাস্তার সাইড দিয়ে দেখতে। শ্রীনগরে আমরা যে হোটেলে ছিলাম তার থেকে প্রায় 10 কিলোমিটার অতিক্রম করে চলে আসলাম আজকের প্রথম স্পট দেখতে। আর এটা হচ্ছে শঙ্কর আচার্য মন্দির। সামনে রয়েছে গেট, এই পাশ দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। প্রায় 243টা মতো সিঁড়ি রয়েছে। মন্দিরে ঢোকার আগে চারিপাশের পরিবেশটা দেখো। এখান দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে পাইন ফরেস্ট, দেখতে পারবে পাইন গাছ। পাইন গাছ না ঝাউ গাছ, আমি কনফিউজ আছি, তোমরা কমেন্ট করে বলো। অনেকটা পাইন গাছ লাগছে, দেখে ঝাউ গাছও মনে হচ্ছে। দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর। সামনেই রয়েছে মন্দিরের গেট, আর এখানে কিন্তু হবে চেকিং। আর এই যে সকাল সকাল বিক্রি হচ্ছে লোকাল ফুড, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। চেকিং করিয়ে চলে আসলাম উপরে। আর তোমাদের যেমনটা বলছিলাম, এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, প্রায় 243টা মতো সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ভেঙে উপরে যাব। আরও একটা কথা তোমাদের বলি, এই মন্দিরটা কিন্তু 2000 বছরেরও বেশি পুরনো, 8ম শতাব্দীতে তৈরি। সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবে তখন কিন্তু দেখতে পাবে জায়গায় জায়গায় দোকান রয়েছে। আর এখানে বিক্রি হচ্ছে নানান রকমের বই, তাছাড়াও সুভিনিয়ার, ফ্রিজ ম্যাগনেট আছে, রুদ্রাক্ষ আছে। এই যে দেখতে পারবে নানান রকম জিনিস কিন্তু বিক্রি হচ্ছে, অনেকে পারচেস করছে।
দুর্দান্ত লাগছে দেখতে শ্রীনগর শহরটা। নিচেতে রয়েছে ডাল লেক, ডাল লেকের ওই পাশে রয়েছে কিন্তু শ্রীনগর শহর। আর শ্রীনগর শহরটা এত বড়, উপর থেকে না দেখলে কিন্তু বুঝতেই পারতাম না। চলে আসলাম শঙ্করাচার্য মন্দিরে, পেছনেই রয়েছে মন্দিরটা। আর এই মন্দিরটা কিন্তু শ্রীনগরের সব থেকে উঁচু ভিউ পয়েন্ট। এখন যাব মন্দিরে, মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তোমাদের তার আগে চারিদিকের পরিবেশটা একটু দেখাই। ওই পাশ থেকে তোমাদের দেখালাম ডাল লেকের ভিউ, আর এই পাশে আসার পরে দেখো পুরো শ্রীনগর সিটি ভিউ। কি দুর্দান্ত লাগছে প্রত্যেকটা বাড়ি দেখতে। আর কিছুদিন আগে এখানে হয়েছিল স্নোফল, পুরো চারিদিকের পরিবেশটা কিন্তু সাদা হয়েছিল। তখন কিন্তু আসলে পরে বুঝতে পারতাম আসল ভিউ কাকে বলে। আর এখনও কিন্তু কোনো কিছুর কম নেই, এখনও খুব সুন্দর লাগছে দেখতে। সিটি ভিউয়ের সঙ্গে আরও একটা জিনিস তোমরা দেখতে আরও যদি একটু ভালো করে দেখো, সামনে তোমাদের জুম করছি, দেখো দেখতে পাচ্ছ ওই পাহাড়গুলো কিন্তু রয়েছে গুলমার্গে। খুবই সুন্দর লাগছে দেখতে এখান থেকে। চলে আসলাম মন্দিরের উপরে, আর মন্দিরের উপর থেকে কিন্তু আরও সুন্দর ভিউ দেখা যায়। দেখো তোমাদের এই পাশে দেখালাম, এই পাশে ছিল তোমাদের শ্রীনগরের সিটি ভিউ। আরও একবার এই পাশে আসলে তোমরা দেখতে পারবে পুরো ডাল লেক কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা ছিলাম ওই পাশে কোনো একটা হোটেলে, আর চলে আসলাম উপরে আসার পরে এমন কিছুটা ভিউ। তাছাড়াও সামনে দেখো ওই দূরে রয়েছে একটা পাহাড়, পাহাড়ের উপরে রয়েছে একটা ফোর্ট। ওটা কি ফোর্ট আমি জানি না, হয়তো আমাদের নিয়ে যাওয়া হবে। আর এই পাশে যদি একবার তাকাও, এই পাশে দেখতে পারবে সামনে রয়েছে মাউন্টেন রেঞ্জ, পুরো দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে কিন্তু সাদা সাদা বরফ জমে রয়েছে। দেখো মন্দির দর্শন করে এবার আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন। আর দুপাশের রাস্তার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। মন্দির দর্শন করে চলে আসলাম দেখতে সেকেন্ড স্পট বোটানিক্যাল গার্ডেন। আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে 30 টাকা করে, আর ছোটদের জন্য এন্ট্রি ফি 15 টাকা, আর ফরেনারদের জন্য 100 টাকা। বোটানিক্যাল গার্ডেন আসার সময় আমরা আসছিলাম ডাল লেকের পাশ দিয়ে, আর ডাল লেকের পাশ দিয়ে এত সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর যে লম্বা লম্বা গাছগুলো ছিল ওইগুলো কিন্তু সবই উইলো গাছ, যে গাছ দিয়ে ব্যাট বানানো হয়। দুর্দান্ত লাগছিল দেখতে, গাছ থেকে শুরু করে রাস্তাঘাট আর চারিদিকের পরিবেশ সত্যিই অসাধারণ। টিকিট আমরা কেটে নিলাম, পার হেড 30 টাকা করে পড়লো। আর এই গার্ডেনটার নাম নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন। এখন ভিতরে ঢুকবো, এখানে টিকিটটা শো করতে হবে, তারপরে যেতে পারবো। এন্ট্রি। তো টিকিট আমাদের হয়ে গেছে দেখানো। সত্যি কথা বলতে কাশ্মীরের কোনো স্পট তোমাদের খারাপ লাগবে না, দেখতে এত সুন্দর প্রত্যেকটা জায়গা। আর এটাই হচ্ছে কাশ্মীরের বোটানিক্যাল গার্ডেন, দেখো কত সুন্দর ভিউ। তো এই পাশে একটা লেক মতো রয়েছে, আর পেছনে দেখতে পাচ্ছ পাহাড়ি রেঞ্জ, কি দুর্দান্ত লাগছে দেখতে। তো কাশ্মীর আসলে কিন্তু এই বোটানিক্যাল গার্ডেন ঘুরতে মিস করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এটাই হচ্ছে কাশ্মীরের বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনের মধ্যে সবথেকে সুন্দর আমার লাগছে দেখতে নানান রকমের সব গাছগুলো।
প্রত্যেকটা গাছ এত সুন্দর দেখতে, তোমাদের দেখায় আরও একবার। এই যে এই একটা গাছ রয়েছে, দেখো পুরো ইউনিক এই গাছটা। তারপর দেখতে পাবে ওই পাশে আরও একটা গাছ রয়েছে, তোমায় জুম করে দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপরে যদি এই পাশে তাকাও, সামনে দেখতে পারবে এই গাছটা, সত্যি অসাধারণ। বোটানিক্যাল গার্ডেনে এসে যদি তোমরা চাও भैया ड्रेस पहनने के लिए या सेल ফটোশ্যুট करने के लिए কাশ্মীরি ড্রেসে। আমি প্রথমে মনে করছিলাম এখান থেকে ড্রেস কিনে তোমরা নিয়ে যেতে পারো, সেমনটা না, এগুলো হচ্ছে কাশ্মীরি ড্রেস। তোমরা এই ড্রেস পরে এখানে ফটো তুলতে পারো, 150 টাকা করে নেওয়া হয় রেন্ট হিসেবে। এখানে রয়েছে নানান রকমের গাছ, গাছের সঙ্গে রয়েছে কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করে তোমরা কিন্তু এই গাছ সম্পর্কে জানতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এই গাছটার নাম হচ্ছে ফ্লাওয়ারিং অ্যাপেল। ফ্লাওয়ারিং অ্যাপেল মানে কি আপেল নাকি জানি না, কিন্তু অ্যাপেল অ্যাড আছে, অ্যাপেল গাছ হতেও পারে। এই গাছটা দেখো পুরো ইউনিক, পাতাগুলো দেখো কেমন ঝুলে ঝুলে পড়েছে, পুরো আলাদা টাইপসের গাছ। সত্যি কথা বলতে এই জায়গাটা এতটা সুন্দর, তোমরা এখানে আসার পরে কখন যে সময় কেটে যাবে বুঝতেও পারবে না। একটু রিলস, একটু ফটো, এই করতে করতেই সময় কেটে যাবে। গার্ডেন থেকে বেরিয়ে চলে আসলাম, আর সামনে রয়েছে নানান রকম লোকাল ফুডের দোকান। এখানে কিন্তু বিক্রি হচ্ছে ট্র্যাডিশনাল খাবার। ভাইয়া इसको क्या बोलता है? কাশ্মীরি কাওয়া বলতে হয় इसको। কুকিজ কাশ্মীরি কুকিজ। দেখো এখানে কাশ্মীরি কাওয়া রয়েছে এখানে, তাছাড়াও রয়েছে কাশ্মীরি কুকিজ, পুরো ইউনিক দেখতে পারবে। বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখা কমপ্লিট। এবার আমরা যাব পরিমহল। তার আগে কিন্তু এখানে রাস্তায় তোমাদের চেকিং হবে, সব কিছু চেক হবে, তারপরে তোমরা যেতে পারবে। সিকিউরিটি কনসার্ন বুঝতেই পারছো, কাশ্মীর এমন একটা জায়গা, এখানে সিকিউরিটি একটা বিশাল বিষয়। যাই হোক, এবার আমরা এই রাস্তা দিয়ে যাব পরিমহল। 30 টাকাতে টিকিট কেটে ঢুকে চলে আসলাম পরিমহল, যার মানে হচ্ছে পরিদের মহল। আর এই পাশে দেখতে পারবে, এই পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরো শ্রীনগর সিটি ভিউ, তাছাড়াও ডাল লেক। আর এই পাশেই রয়েছে কিন্তু মেন মহলটা। কি সুন্দর জায়গা, প্রত্যেকটা জায়গা অসাধারণ। এই পরিমহল তৈরি হয়েছিল 1800 শতকের দিকে, অনেক দিন আগে মোগল সম্রাট তৈরি করেছিলেন এই মহল। পুরো মহলটা দেখতে পারবে, এই যে পাথর, এই পাথর দিয়ে বানানো, পুরো অন্যরকম ডিজাইনের। সত্যি কথা বলতে এখানকার এক একটা গাছ এত সুন্দর দেখতে, দেখে মন জুড়িয়ে যাবে। এই একটা গাছ, আর এই পাশে রয়েছে, এটা হয়তো পাইন গাছ। আমি এখন দাঁড়িয়ে আছি পরিমহলের সবথেকে উঁচু জায়গায়। আর এখানে আসলে তোমরা কি কি দেখতে পারবে? এখানে আসলে দেখতে পারবে, এই যে দেখতে পাচ্ছ নিচে রয়েছে বিস্তীর্ণ ডাল লেক, তাছাড়াও এই পাশে রয়েছে মাউন্টেন রেঞ্জ। কি সুন্দর লাগছে জায়গাটা। আরও একটা জিনিস কিন্তু রয়েছে এখানে, ওয়াইল্ড অ্যানিমাল, ভাল্লুক কিন্তু এখানে রয়েছে। ভাল্লুকের থেকে সাবধান, জায়গায় জায়গায় ব্যানার লাগানো রয়েছে, এখানে রয়েছে ভাল্লুক। সত্যি কথা বলতে আমি একটা জিনিসই ভাবছি, আগেকার রাজারা কীভাবে জীবনযাপন করতো। দেখো পাহাড়ের চূড়ার উপরে এত সুন্দর মহল, আর এখানে রয়েছে সুইমিং পুল, আর এত সুন্দর ভিউ। এখান থেকে আমাদের সব কিছু দেখা কমপ্লিট। এবার আমরা যাবো পরবর্তী গন্তব্য, দেখি কোথায় নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। পরিমহল দেখে এবার আমরা চলে আসলাম চশমাশাহী, আর এখানকারও টিকিট মূল্য 30 টাকা, মানে প্রত্যেকটা স্পটে একই প্রাইস টিকিটের। এই যে এখানে রয়েছে অ্যাডাল্ট 30 টাকা, আর বাচ্চাদের জন্য 15 টাকা, আর ফরেনারদের জন্য 100 টাকা। তো এটাই হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে টিকিট কেটে উপরের দিকে যেতে হবে। চশমাশাহীর সামনে দিয়ে রয়েছে কিন্তু অনেক সব দোকান, এখানে কাশ্মীরি সব ড্রেস বিক্রি হচ্ছে নানান রকমের। তোমাদের দেখাচ্ছি, এ দেখো কত সুন্দর সুন্দর সব ড্রেস এখানে বিক্রি হচ্ছে, টুপি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে রয়েছে নানান রকমের সুভিনিয়ার, তোমরা কিনে নিয়ে যেতে পারো। ফ্রিজ ব্যাংক থেকে শুরু করে সব কিছুই রয়েছে। নমস্তে ভাইয়া। তো যাই হোক, দেখো এখানেই রয়েছে চশমাশাহী, আর সামনে দিয়ে রয়েছে অনেক রকমের লোকাল ফুডের দোকান। চারদিকে 30 টাকা দিয়ে কেটে নিলাম টিকিট। এখন যাবো উপরে, সব কিছু তোমাদের দেখাবো, চলো। এখানে কিন্তু আমরা টিকিট চেকিং করি উপরের দিকে। এই আমরা চলে আসলাম চশমাশাহী মোগল গার্ডেন। মোগল আমলের খুব সুন্দর একটা গার্ডেন, চারিদিকে ফুল গাছ লাগানো হয়েছে, এখনও ফুলগুলো ফোটেনি, আর কদিন পরে সব ফুলগুলো ফুটবে। গার্ডেনের সামনেই রয়েছে একটা ফোয়ারা মতো, আর উপরে হয়তো যেতে হয়। উপরে গিয়ে কি আছে চলো তোমাদের দেখে আসি। প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর, দেখো। সত্যি কথা বলতে কাশ্মীরের নেচারটা এমন একটা নেচার, কি বলবো, শীতকালে আসো, গরমকালে আসো, বর্ষাকালে আসো, যখনই আসবে তখনই কিন্তু সুন্দর লাগে এখানকার পরিবেশ। আর যখন তোমরা বর্ষাকালে আসবে, চারদিকে গাছপালাগুলো পাতা থাকবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। এখানে একটা জায়গা রয়েছে, এখান থেকে কিন্তু জল আসছে, দেখো।
এই জলটা আসছে না, একজন বলছে শুনলাম চশমা শাহি কা পানি। জানি না আমি এই জলটা সম্পর্কে কি, তোমরা জানলে পরে কমেন্ট করে অবশ্যই বলো। তোমাদের একটা জিনিস বলি, তোমরা যখন আসবে, আমরা যখন এসেছি এটা কিন্তু সম্পূর্ণ অফ সিজন, তাই দেখতে পাচ্ছ গার্ডেনটা এরকম দেখতে। দাদাকে দেখাতে বলবো, দাদা দেখাই একবার দেখাই। এই দেখো টিউলিপ ট্রি, এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো, এই যে সেম এই গাছেই কিন্তু এই ফুলগুলো হয়। भैया ये कौन सा टाइम में फूल खिलता है? मार्च अप्रैल में होता मार्च अप्रैल में, सही टाइम है। है। हाँ, देखो ये ग्रीनरी सब आएगा मार्च अप्रैल में आएगा। ये अच्छा, सीनरी बहुत ऐसा फोटो खींचने में कितना लेते हो आप? ये 250 वाला है, इससे छोटा बनता है 200 रुपये। 200 रुपया 250 रुपया, ঠিক আছে। এখান থেকে আমাদের সব কিছু দেখা কমপ্লিট। এবার আমরা দেখতে পাবো পরবর্তী গন্তব্য, দেখি কোথায় নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা জায়গায় সুন্দর, খুব সুন্দর লাগছে এখানে। চশমা শাড়ি থেকে চলে আসলাম বাইরে, আর এখানে রয়েছে লোকাল খাবারের দোকান। এখানে কুলচা থেকে শুরু করে আইসক্রিম। ভাইয়া কুলচা कितना करके मिलता है? 70 रुपीज़। 70 रुपीज़। और आइसक्रीम 50 रुपीज़। 50 रुपीज़ आइसक्रीम। बादाम। কেসার বাদাম, ঠিক আছে ভাইয়া। আর এখানে কিন্তু বিক্রি হচ্ছে লস্যি। আমরা এখান থেকে অর্ডার করেছি 4টে লস্যি, 3টে হচ্ছে নমকিন লস্যি আর একটা হচ্ছে মিঠা লস্যি। সবাই কিন্তু খাট্টা নিয়েছে আর আমি নিয়েছি মিঠা। আর আমার মিঠা নেওয়া দেখে এই যে সম্পদ ভাই বলছে আমারও মিঠা লাগবে, কিন্তু ওকে নমকিন দিয়ে দিয়েছে। लस्सी लस्सी মিঠা লস্যি। मीठा लस्सी তো একটা জিনিস দেখলাম, যেটা মিঠা লস্যি সেটা কিন্তু অন্য কোনো রকম মশলা দেওয়া নেই, যেটা নমকিন লস্যি সেটাতে নানা রকমের মশলা দেওয়া আছে। চশমা শাড়ি থেকে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ মোগল গার্ডেন নিশাত, খুব সুন্দর জায়গায়। আমার সব থেকে সুন্দর লাগলো এই প্লেসটা, দেখো এক পাশে রয়েছে ডাল লেকের ভিউ, আর এই পাশে তোমরা দেখতে পারবে নিশাত গার্ডেন, আর পেছনের পাহাড়টা কি দুর্দান্ত লাগছে দেখতে। পরপর এতগুলো গার্ডেন দেখলাম, তার মধ্যে থেকে সব থেকে ভালো লাগলো এই গার্ডেনের লোকেশনটা। দেখো এই পাশে রয়েছে ডাল লেক, ডাল লেকের ঠিক অপোজিটে রয়েছে গার্ডেন, গার্ডেনের উপরে রয়েছে পাহাড়, আর গার্ডেনের মধ্যে কিছু কিছু ফুল ফুটেছে, সেগুলো তোমাদের দেখাবো। এখন থেকে ফুটতে শুরু করেছে, কি দারুণ লাগছে। চলো এখন ভিতরে যাই। এখানেও হয়তো 30 টাকায় এন্ট্রি ফি হবে, আমি আন্দাজে বলে দিচ্ছি, কেননা প্রত্যেকটা গার্ডেনে একই টিকিট প্রাইস। এই আমাদের নিশাত গার্ডেনের টিকিট, প্রত্যেকটা গার্ডেনের টিকিট থেকে শুরু করে সব কিছুই একরকম। এখানকার সরকারি হয়তো প্রাইসটা ফিক্সড করে রেখেছে। যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকবো, এখানে টিকিটটা এন্ট্রি করাতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। তো এই যে আমরা ঢুকে পড়লাম নিশাত গার্ডেনে। প্রত্যেকটা গার্ডেন তোমাদের একই রকম লাগবে, আর প্রত্যেকটা গার্ডেনে ফুল গাছগুলোও বেশ একই রকমের। বিশেষ করে এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে, গাছে ফুল ফুটে রয়েছে। এটাই কিন্তু নিশাত গার্ডেনে এন্ট্রি, পুরো পাথর দিয়ে তৈরি এই গার্ডেন। আমি যা বুঝলাম, এই কাশ্মীর ঘুরতে হলে সকাল সকাল বেরোনোটাই ভালো। প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতে অনেক সময় লাগে, আর আমরা প্রতিদিন করে ফেলছি লেট, তার জন্য আমাদের সব কিছু আর কি অনেক কিছু মিস করছি। যাই হোক, এখন আমাদের অনেকটা পথ যেতে হবে। এই পাশে অনেকটা দূর পর্যন্ত গার্ডেনটা রয়েছে। আমার পেছনের ফ্রেমটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে, পেছনের পাহাড়গুলো। এই পাহাড়গুলো পুরো অন্যরকমই দেখতে, আর পেছনে এই গাছগুলো দেখতে পাচ্ছ, সব দেখে যেন মনে হচ্ছে মরা গাছ, কিন্তু একটাও মরা না, সব জীবন্ত। আর কদিন পরে সব পাতাগুলো হয়ে যাবে, তখন এই জায়গার রূপ আরও অন্যরকমভাবে ফুটে উঠবে। সত্যিই খুব সুন্দর এই জায়গা। পার্কের বাইরেই বিক্রি হচ্ছে নানান রকমের খাবার জিনিস থেকে শুরু করে সব কিছু। এই যে এখানে কুলফি বিক্রি হচ্ছে, তাছাড়াও এই যে এখানে বিক্রি হচ্ছে ফ্রুট। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এবার কোথায় যাবো জানি না। অমিত দা, এবার কোথায় যাবো? এবার যাবো খেতে। খিদে পেয়েছে? সেই সকালে খেয়ে বেরিয়েছি, এখন তো খিদে পাওয়ারই কথা। মাঝখানে একটু লস্যি খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে কোথায় যাবো? ডাল লেক ঘুরবো পুরো। ডাল লেক, কাশ্মীরের ডাল লেক কিন্তু আলাদাই জিনিস। তো চলো এখন। না বলে কাশ্মীর কমপ্লিট হবে না। একদম একদম। কাশ্মীরে ঘুরতে এসেছি, আর কাশ্মীরে ঘুরতে এসে সম্পদ আমাদেরকে নিয়ে আসলো একটা রেস্টুরেন্টে, এই যে লাজিজ। তো সম্পদ আমাদেরকে খাওয়াবে আজকে দুপুরে। কি খাবি বল? কি
খাবি? आज का पार्टी संपत के तरफ से। যদি ভাই পকেট খালি হয়ে যায় সম্পূর্ণ দায়িত্ব সম্পদের, সম্পদ পে করবে। দেখো ভাই তুমি জীবনে একবার এখানে এসছো, ঠিক আছে, তুমি যদি না ট্রাই করো এখানকার খাবার তাহলে কি হয়? কি বেড়া খাবে? অবশ্যই খেতেই পারো। এরা করে ল্যাম্প বলো, ল্যাম্প। আজওয়ান খাবে? আজওয়ান একটু ইয়ার্কি আড্ডা মারছিলাম, দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম, বিশাল খিদে পেয়েছে, সকালে সেই খেয়ে বেরিয়েছি। তো আমরা আসলাম লাজিজ রেস্টুরেন্টে। ঢুকে চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। মেনু কার্ড দিয়ে আমরা অর্ডার দিয়েছি 2 প্লেট বিরিয়ানি। আর কিন্তু ও কি খাবে বলেছিল। কি হলো ভাই, কি খাবে বললে বাইরে থেকে? কত? 2100 টাকা বলেছে একটা থালি। তো বন্ধুরা, কাশ্মীরি যে ফেমাস খাবারটা রয়েছে কাশ্মীরি আজওয়ান, ওটা আমি সত্যি কথা বলতে খাই না, আর আমি খেতেও চাই না। আর সম্পদ খাবে বলেছিল, দাম বললো 2100 টাকা, আর হাফ প্লেট বললো 1400 টাকা। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, 1 প্লেট পড়েছিল 550 টাকা করে। আর তার সঙ্গে দেওয়া হচ্ছে রায়তা, আর এটা হচ্ছে স্যালাড আছে, মিক্সড স্যালাড। এটা তো রায়তা, আর এটা কি আমি বুঝতে পারছি না। দুপুরের লাঞ্চ কমপ্লিট, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। আমি ভিডিও অন করেছিলাম, ভিডিও অন হয়নি, যখন অফ করেছিলাম তখন অন হয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া দেখাতে পারলাম না। মোটামুটি খাবারের কোয়ালিটি ছিল অ্যাভারেজ, আমার অতটাও বোঝায়নি। 550 টাকা করে নেওয়া হয়েছে। তোমাদের সবার কেমন লাগলো? একদম অনেস্ট রিভিউ দেবে। আমি তো বললাম বাংলা বেস্ট। বাংলা তো অল টাইম বেস্ট। আর অমিত দা? বাইরের দিকে খেতে ভালো হতো। তো যাই হোক, চলো এখন বাইরের দিকে যাই, সব জায়গায় একটু টেস্ট করতে হয়। রেস্টুরেন্টটা কিন্তু একদমই ডাল লেকের সামনে, আর এই পাশের মাউন্টেন রেঞ্জটা দেখো কত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে দেখতে। তোমাদের দেখাই জুম করে। এই পাশে পাহাড় রয়েছে, আর পাহাড়ের উপরে একটা পয়েন্ট পুরো সাদা হয়ে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। যাই হোক, দেখো সামনে রয়েছে ডাল লেক, এখানে আমরা শিকারা রাইড করব। দুপুরে লাঞ্চ করে চলে আসলাম কাশ্মীরের সেই বিখ্যাত শিকারা রাইড করতে। আর এটা কিন্তু 17 নম্বর ঘাট। পরপর দেখতে পারবে অনেক সব শিকারা রয়েছে, ডিল্যাক্স থেকে শুরু করে নানান রকমের শিকারা রয়েছে পরপর। পরপর সব শিকারাগুলো দাঁড়িয়ে আছে, দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে, খুবই সুন্দর। প্রত্যেকটা শিকারা আলাদা আলাদা ডিজাইনের। শিকারা রাইড করার জন্য বলা হচ্ছে পার ঘন্টা নেওয়া হবে 1500 টাকা করে, তাছাড়া নেওয়া হবে 900 টাকা করে, দুরকম রয়েছে। তো 1500 টাকাতে রয়েছে সাইট সিন সহ সব কিছু, আর 1000 টাকায় বেশি কিছু ঘুরে দেখানো হবে না। 1500 টাকা প্রথমে বলেছিল, তারপরে অনেক বার্গেনিং করার পরে 1300 টাকায় রাজি হলো, তার বেশি আর কমলো না। তো 1 ঘন্টায় 1300 টাকা। क्या क्या घूमेंगे? हमने बोला मिशन कश्मीर फ्लोटिंग गार्डन, हाँ और दिखाएगा वो मीना बाजार, हाँ वेजिटेबल लैंड और नेहरू पार्क। अच्छा, 5 ठीक है। प्लेस दिखाएगा। ঠিক আছে। তো 5টা প্লেস ঘুরে দেখানো হবে। এই যে আমাদের শিকারা কিন্তু এইটাই শিকারা, যেটাকে আমরা নৌকা বলি। তোমরা নৌকা রাইডও বলতে পারো বা শিকারা রাইডও বলতে পারো। তো আমাদের নৌকা কিন্তু দিয়ে দিয়েছে বা শিকারা দিয়ে দিয়েছে, ওটাতে আমরা রাইড করব। कहाँ से भाईजान? কলকাতা সে? ও আপনি বন্ধা আছে। আচ্ছা আচ্ছা। তোমরা যখন শিকারা রাইড করবে তখন কিন্তু আশপাশ দিয়ে অনেক নৌকা এসে তোমাদেরকে বলবে কাশ্মীরি কফি, কাশ্মীরি কাওয়া, অনেক কিছু নেওয়ার জন্য। তাছাড়াও ফুড চাট থেকে শুরু করে সব কিছু। বেশি দাম নেওয়া হচ্ছে না, 50 টাকা করে বললো কফি। আমাদের মতো কিন্তু অনেক শিকারা দেখতে পারবে জলের উপরে ভাসছে ডাল লেকে। আর দেখো এখানে সামনে একটা শিকারা রয়েছে, তার পাশে দেখো কফি বিক্রি করা হচ্ছে। কাশ্মীরে আসলে কিন্তু এই শিকারা রাইড অবশ্যই করতে হবে। দেখো আমরা 4 জনে শিকারা রাইড করছি, দারুণ অভিজ্ঞতা। আর মাঝে মাঝে কখনো কখনো ওই চা কফি তাছাড়াও লোকাল যে ফুডগুলো আছে সব বিক্রি করতে আসছে আশেপাশে নৌকাতে করে। ওই ছোটো ছোটো নৌকা দেখতে, আর তোমার একটা জুম করে দেখাই, ওই যে ছোট্ট ছোট্ট নৌকা, ওইগুলো কিন্তু আসছে মাঝে মাঝে। আর দেখো এই পাশে রয়েছে একটা ফ্লোটিং পুরো রেস্টুরেন্ট, তোমাদের দেখাচ্ছি, রেস্টুরেন্ট কাম সব বলতে পারো। এই দেখো পরপর অনেক শিকারা তোমরা দেখতে পারবে। তাছাড়াও এই পাশে রয়েছে হাউস বোট, তোমরা এখানে রাত কাটাতে পারো এই ডাল লেকের উপরে ভাসমান অবস্থায়। আমরা নিয়ে নিয়েছি 2 প্লেট ফ্রুট চাট, 200 টাকা করে পড়েছে। নানা রকমের ফল দেওয়া হয়েছে।
একদম তাজা ফ্রেশ দারুণ খেতে। শিকারাতে ফ্লোটিং করতে করতে আমরা চলে আসলাম ফ্লোটিং মার্কেটে। এই যে এই পাশে দেখতে পারবে, এটা কিন্তু ফ্লোটিং মার্কেট। নানা রকমের কাশ্মীরি জামা কাপড় থেকে শুরু করে সবকিছু বিক্রি হচ্ছে। পুরো মার্কেটটা কিন্তু ফ্লোটিং এখানে দেখতে পারবে। আর সামনে দেখো, সামনে কিন্তু অনেক রয়েছে, আর পাশ দিয়ে আরেকটা শিকারা আসছে। এই আমরা চলে আসলাম মিনা বাজার। এই যে এই পাশে রয়েছে মিনা বাজার, শাড়ি থেকে শুরু করে সবকিছু বিক্রি হচ্ছে। वायरल मैन फेमस क्या चीज है भैया? कश्मीरी सैफरन कहवा कावा कितना करके? 10,000 का है। 10,000 का? मेरा एक वीडियो हाल ही में वायरल हुआ, देखा वो? नहीं देखा था। मैं बोलता कस्टमर को आप कहाँ से? कलकत्ता से। वो बोलता बेचारा इंडिया से। मैंने बोला हम क्या पाकिस्तान से हैं? तो असली हिंदुस्तानी है। फिर क्या बोल रहे हैं? अच्छा वो वायरल हाँ। भाई साहब अभी है हाँ। 10,000 रुपए का कावा 10,000 का। 10,000 का कावा। यही अच्छे दादा जिसको भी पीना है मेरा नंबर है और फॉलो करेगा तो कितना कितना डिस्काउंट? 9,900 डिस्काउंट। 9,900 টাকা ডিসকাউন্ট ফলো করলে। पहले से फॉलो किया होगा। আচ্ছা চলো খেয়ে দেখে কেমন খেতে। খাওয়া খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। भैया नाम क्या है আপনারা आपका? কিন্তু খেয়ে দেখতে পারেন। शौकत भैया चैनल बहुत में बढ़िया है, शौकत कहवा। बहुत बढ़िया, थैंक यू। মজা আ बहुत গয়া। পাখিগুলো জলের উপরে ভাসছে আর ওই দূরে দেখা যাচ্ছে মাউন্টেন রেঞ্জ। অসাধারণ লাগছে। শিকারা রাইড করে চলে আসলাম, দারুণ অভিজ্ঞতা ছিল। এই যে দেখতে পাচ্ছ পরপর সব নৌকাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মনে করেছিলাম হয়তো বিকেল হলে সন্ধ্যা হলে আর বেশি শিকারা রাইড হয় না, কিন্তু এখন যত সন্ধ্যা হচ্ছে চারিদিকের পরিবেশটা আরো সুন্দর লাগছে দেখতে, আর আরো বেশি শিকারা রাইড হচ্ছে। এই পাশে রয়েছে পাহাড় আর নিচে রয়েছে ডাল লেক, আর এখান দিয়ে হচ্ছে শিকারা রাইড। দুর্দান্ত লাগছে দেখতে। সবকিছু ঘুরে দেখে আবারও চলে আসলাম আমাদের হোটেলে। আর দেখো হোটেলের পরিবেশটা রাত হয়ে কত সুন্দর হয়ে যায়। দেখো এখানে রয়েছে ফোয়ারা, সামনে রয়েছে রিসেপশন, আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমরা কাশ্মীর ট্রিপটা করছি, আমরা কিন্তু করছি ট্যুর এজেন্সির মাধ্যমে, ট্যুর পিকার্স ট্যুর এজেন্সি। তোমরাও আসতে পারো এজেন্সির হাত ধরে, তোমাদেরকেও এইভাবেই ঘোরানো হবে। খুব ভালো লাগবে ঘুরে দেখতে, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। তোমরাও আসো, নাম্বার আমি দিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করতে সাবস্ক্রাইব। আর যেমনটা বললাম, তোমরাও কিন্তু কাশ্মীর আসতে ভুলো না, নাম্বার কিন্তু ডেসক্রিপশনে আর স্ক্রিনে দেওয়া আছে। তো অবশ্যই এসে ঘুরে দেখো, খুবই ভালো লাগবে। তো চলো আবারও দেখা করছি কাশ্মীরের নতুন এক ব্লগ নিয়ে। আজকের মতো এইটুকুই, বাই।